আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও ভালো আছি বন্ধুরা। তো আমার প্রিয় বন্ধুরা, চলে আসলাম নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখছেন আজকে হচ্ছে গরুর মাংস নিয়েছি। তো গরুর মাংসটা হচ্ছে এখন আমি কেটে ধুয়ে রান্না করে নিব। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা, ভিডিওটা কেমন লাগে। বন্ধুরা, এই যে দেখছেন গরুর মাংসটা অলরেডি আমার রান্না করা হয়ে গিয়েছে। যেহেতু চুলায় রান্না করেছি, আমি চুলায় রান্না করলে ভিডিও বানানোর সুবিধা পাই না, সে কারণে আপনাদের সঙ্গে রান্নার রেসিপিটা শেয়ার করা হয় না। তো এই যে দেখুন বন্ধুরা, কী সুন্দরভাবে রান্নাটা করে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর গরুর মাংসের সঙ্গে তো দুটো আলুও দিয়েছিলাম। তো আমরা তো বাঙালি, মানে তো মাংস মানে তো আলু। তো বাঙালিরা মাংসের মধ্যে আলু ছাড়া চলতে পারে না। তো আমি তো আলু দিয়েছিলাম। তো মাংসের মধ্যে আলু দিলে তো খেতে ভীষণই ভালো লাগে। তো আমার প্রিয়রা তো জানেনি। তো আজকের রেসিপি তো এটাই ছিল, গরু মাংস দিয়ে আলু, আর কিছু রান্না করিনি আজকে। তো এটা হচ্ছে আজকে বলতে মানে 2-3 দিনকার আগের ভিডিও। তখন সেরকম ভিডিও শ্যুট করা হচ্ছে না, সে কারণে কী ভিডিও দিব সে বুঝতে পারছিলাম না। সেখানে এই ভিডিওগুলোকে আমি একটু রেডি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, এই পর্যায়ে এসে যদি ভিডিওতে এখন একটা লাইক না দেখবেন, প্লিজ একটা লাইক করে কন্টিনিউ করবেন। এবং ভিডিওতে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, যদি আপনি প্রথম ভিডিওটি দেখেন, তো প্লিজ আপনাকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার জন্য। এবং যে সমস্ত আমার পুরাতন আপু আছেন, আমাকে সবসময় ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আমার পাশে আছেন, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আপনারা আমাকে এভাবে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, এই যে দেখছেন এখন আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল। তো খাওয়া দাওয়া করে আমি এখন কাজ সারতে লেগে পড়েছি। বাসনগুলো ধুয়ে ভালো করে ঢেকে রেখে দিলাম। তো সেরকম আর ভিডিও শ্যুট করা হয়নি। তো এই যে এখন একদম বিকালবেলা। তো খাওয়া দাওয়া করে শুয়ে আছি। আর এই যে তখন আমার বাবুটা খাওয়া দাওয়া করে সাইকেল চালাতে লেগে পড়েছে। তো দেখুন বন্ধুরা, এইটুকু বয়সে কি সুন্দরভাবে সাইকেল চালাতে শিখে গিয়েছে। তো এইটুকু বয়সে এভাবে সাইকেল চালাতে পারবে, তো আমরা কেউ ভাবতে পারিনি। তো আমরা তো সবাই অবাক যে 2-3 দিনের মধ্যে এত সুন্দরভাবে ও সাইকেল চালাতে পারবে একদম নির্ভয়ে। তো কোনো ভয় নেই। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে হ্যান্ডেল সামলাতে বুঝে গিয়েছে। দেখুন কি সুন্দরভাবে ম্যানেজ করছে সব কিছু। তো ফুল পেডালটা করতে পারছেন না, কিন্তু হাফ পেডাল করছে এবং হ্যান্ডেলও সমান করতে পারছে। তো ভীষণই ভালো লাগছে। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে সাইকেল চালাচ্ছে। তো এখন আমি ভিডিও করছিলাম, তো সেখানে আমার সঙ্গে একটু গল্প করতে লাগলো। বলছে যে কী করছো মা, আমার ছবি করছো? তাই বলছে। বলছে হ্যাঁ, আমি তোমার ছবি করছি, তুমি করো, সাইকেলটা চালাও, আমি একটু বন্ধুদেরকে দেখাবো। তাই বলছিলাম আর কি, ওর সঙ্গে একটু কথা বলছিলাম। তো ওই যে দেখুন গটগটিয়ে সাইকেল চালাচ্ছে, একদম খটখটে একটা বাচ্চা, প্রচণ্ড দুষ্টুমি করে, দুষ্টু। তো আমার প্রিয় ভালোবাসা বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করে দেবো, কারণ সেরকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি। ছোটো একটা ভিডিও বন্ধুরা, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আমার বাবুর জন্য সকলে একটু দোয়া করবেন। তো বন্ধুরা, এই যে দেখছেন বাবু নামলো এবং কি সুন্দরভাবে ঝটপট সাইকেলে উঠে পড়ছে। দেখুন নির্ভয়ে, তো ওর কোনো ভয় নেই, মনে হচ্ছে ও অনেক দিনকার অভিজ্ঞতা একটা ড্রাইভার আর কি সাইকেল চালানো। এই যে দেখুন, অভিজ্ঞ একটা ড্রাইভার সাইকেল চালানো। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।